ডাইনি বাদর খেলা একটি ভৌতিক গল্প। রাত তখন প্রায় 1টা। গ্রামের নাম ধলেশ্বরীপুর। নদীর ধারে এক পুরনো গ্রাম, যেখানে অন্ধকার নামলে মানুষ ঘরের বাইরে বেরোতে ভয় পায়। এই গ্রামে একটা পুরনো খেলা আছে, নাম ডাইনি বাদর খেলা। বলা হয় এই খেলাটা কেউ খেললে সে আর আগের মতো থাকে না। রিজু, রুমি, টিটো আর মিতা 4 জন কলেজ বন্ধু। একদিন ছুটিতে তারা বেড়াতে যায় রিজুর গ্রামে ধলেশ্বরীপুরে। গ্রামের পুরনো বাড়ি, চারপাশে পুকুর, তালগাছ আর এক অদ্ভুত নীরবতা। রাতে তারা আগুন জ্বেলে গল্প করছিল। গ্রামের বৃদ্ধ দাদু হঠাৎ এসে বললেন, রাত্রিরে যদি বনের দিকে যাও, ডাইনি বাদর খেলা কখনো খেলো না। ওটা খেললে ডাইনি এসে সঙ্গে সঙ্গে খেলে নেয়। সবাই হাসল। মিতা বলল, ডাইনি আবার খেলা খেলে নাকি? বৃদ্ধ মাথা নাড়িয়ে বললেন, এই খেলা একা খেলা যায় না, তোমরা খেললে ওরাও আসবে। সেই রাতেই তারা 4 জন গেল পুকুর পাড়ের বনে। চাঁদের আলোয় গাছগুলোর ছায়া কাঁপছে। তারা মাটিতে চক দিয়ে একটা বৃত্ত আঁকল, মাঝখানে রাখল একটা ভাঙা পুতুল, যেটাকে গ্রামের লোকেরা বলে ডাইনির পুতুল। খেলার নিয়ম রিজু পুরনো এক কাগজে পেয়েছিল। 1. নাম উচ্চারণ করতে হবে 3 বার। ডাইনি বাদর খেলবো, ডাইনি বাদর খেলবো, ডাইনি বাদর খেলবো। তারপর 4 জনকে একসাথে চোখ বন্ধ করে হাত ধরতে হবে। যার আগে চোখ খুলে যাবে সে ওর হাতে যাবে। তারা শুরু করল, ডাইনি বাদর খেলবো, ডাইনি বাদর খেলবো, ডাইনি বাদর খেলবো। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। পুকুরের জলে ঢেউ উঠল, ছায়া যেন নড়ছে। টিটো বলল, রুমি তুই পা নাড়ছিস? রুমি বলল, না রে। তারপর তারা শুনল কারোর ভারী শ্বাসের শব্দ ঠিক তাদের পাশে। রিজু ভয় পেয়ে চোখ খুলে ফেলল। চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখে এক কালো ছায়া তার দিকে তাকিয়ে আছে। ছায়াটার চোখ লাল, মুখে হাসি, যেন এক অমানবিক আনন্দে ভরা ডাইনি। পরের মুহূর্তে রিজুর চিৎকার, বাঁচাও! আর তারপর নিস্তব্ধতা। বাকি 3 জন দৌড়ে বাড়িতে ফিরল। রিজু আর ফিরল না। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের ধারে রিজুর মৃতদেহ পেল। চোখ খোলা, মুখে ভয় জমে আছে, আর মাটিতে এখনো আঁকা আছে খেলার বৃত্ত। 3 জন বন্ধুই মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু রাতে আবার অদ্ভুত কিছু ঘটল। বাড়ির জানালার বাইরে থেকে রিজুর কণ্ঠ ভেসে এলো, চলো, খেলা শেষ হয়নি। রুমি ভয় পেয়ে জানালায় তাকাতেই দেখল রিজু দাঁড়িয়ে আছে, মুখটা আধ ভাঙা, চোখ লাল। সে বলল, চলো, শেষ রাউন্ডটা বাকি। তারপর বাতি নিভে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা শুনল রিজুর বাড়িতে কেউ বেঁচে নেই। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ ঢুকে দেখল মাটিতে আঁকা সেই একই চকবৃত্ত, আর 4 জনের দেহ চারপাশে পড়ে আছে। পুতুলটার মুখে এবার মানুষের চুল আর রক্ত। তারপর থেকে কেউ আর ডাইনি বাদর খেলার নাম নেয় না। রাতে বাতাস বইলে এখনো কেউ কেউ শুনতে পায়, চলো, খেলা শুরু হোক।